দুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো দেখে আমি কাল জামা কাপড়গুলো কেচেছি, তো শুকায়নি, পুরো ভিজে ভিজে আছে। এই অবস্থায় না জামা কাপড় কাচলে সেই শুকায় না, বা একটু চোপচোপে ভাব থাকে, কিন্তু প্রচণ্ড গন্ধ ছাড়ে, মারাত্মক পরিমাণ গন্ধ ছাড়ে, যে কেমন একটা ব্যবসা টাইপসের গন্ধ ছাড়ে। তো এখন আরও জামা কাপড় আমার পড়ে আছে, সেগুলো ভাবছি যে কাচবো কি কাচবো না। কাচলে সে এখানটা অন্ধকার হয়ে থাকবে, এরকম অবস্থা হবে। এগুলো তো শুকায়নি, আরোই শুকাবে না এগুলো, তো সেটাই ভাবছি। চলো দেখা যাক কী করা যায়, কাচবো কি কাচবো না সেটা পরে দেখছি। আপাতত একটু চা খাবো, চা খেয়ে দিনটা শুরু করবো। চলো, এই যে পুরো একটা জামা কাপড় সব পড়ে আছে, সেগুলো ধোবো, ঠিক আছে? সেই জন্য ভাবছি ধোবো কি ধোবো না, না পরে এইখানে গুছিয়ে জড়ো হয়ে আছে। মানে রোজকার জিনিস রোজ না কাচলে যেটা হয়, ওই জড়ো হতে হতে যে জড়ো হয়ে যায় ওরকম। কিন্তু এত পরিমাণ দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর কাচাও হচ্ছে না, সেই জড়ো করাই হয়ে আছে। দেখা যাক আজকে কাছে চলো আমি এখন এইটা কী বলে গুছিয়ে নিই, তারপর রান্নাবান্না করবো, ঘর গোছাবো। এই সবে মাত্র জল দিল, 8টা বাজে, 8টার সময় জল আসে এখানে। জল ভর্তি হোক, আমার তো মোটামুটি সব জল ফল ভরাই আছে, আমার আর কোনো চিন্তা নেই। আপনার তো জল তো ভরাই আছে। কালকে রাতে লুচি আর পায়েস করেছিলাম, মানে বৃষ্টি পড়ছিল, এবার ওবেলায় খিচুড়ি খেয়েছি, সেই জন্য কী করবো, লুচি আর পায়েস করেছিলাম। তো আজকে দেখা যাক কী করবো। আজকে তো অনেক কিছু সবজি আছে, কাল দেখেছি, এবার দেখি কী রান্না হয়, দেখা যাক। আমি এখানে চার পাউরুটি নিয়ে নিয়েছি, আমি এখন চা পাউরুটি খাবো। আমার খুব খিদে পেয়েছে, যেহেতু আমি তাড়াতাড়ি ডিনার করি, কালকে তাড়াতাড়ি ডিনার করে ফেলেছিলাম, লুচি আর পায়েস হয়েছিলো, আগেই বলেছি। তো সেই জন্য খিদে পেয়েছিলো, আমি চা পাউরুটি খাচ্ছি, এরপর আমি রান্না করবো, ঘর গোছাবো। যেখানের অবস্থা এরকম হয়ে আছে, ঘরের অবস্থা এরকম।
আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমি ধোসা, চাটনি, সাম্বার নিয়ে চলে এসেছি। আমি তো খাবো। আমি চান করেছি, চান করে আমি বলেছিলাম প্রচুর জামা কাপড় কাচবো। সেই জামা কাপড়গুলো আমার কাচা হয়ে গেছে। আমি জামা কাপড় কাচতে দিয়ে আমি ভাত বসাতে গেছিলাম, ভাত বসিয়ে জামা কাপড় কাচতে গেছিলাম। আমার ভাত হয়ে গেছে, জামা কাপড় কাচা হয়ে গেছে। আমি মশলা খাবো। এই যে মশলা সবজি সব কাটা আছে। তো আমি একটু খেয়ে দিয়ে বাজারে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে। আমি দেখাই একটা জিনিস, কালকে হঠাৎ এই ছড়িটার এরকম অবস্থা হয়ে যায়, ঠিক আছে, এরকম অবস্থা হয়ে যায়। তো কালকে ওই জানো তেনো প্রকারে কাজ করেছি। কাল প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে বেরোতেও পারিনি, আমি ছুরি আনতেও পারিনি। তাড়াহুড়ো করে এই ছুরিটা নিয়ে আসি। এইটার দাম নিয়েছে 20 টাকা। এটার দাম কত নিয়েছে আমার ঠিক মনে নেই, তবে এই ছুরিটা না জাস্ট অসাধারণ ছিল, ঠিক আছে। এইটা নিয়ে আসি, এটা সেই হচ্ছে আমার যেরকম মনে হলো ওই পেপার কাটে, তারপরে সোলা কাটে না, ওই রকম থার্মোকল কাটার ছুরি এটা দিয়ে সবজি কিছুতেই কাটা হচ্ছে না। এটা দাম নিল 20 টাকা। এই সেম জিনিসটা অন্য একটা দোকানে নিচ্ছে 10 টাকা। সে যাই হোক, বাদ দাও। আমি ইমিডিয়েটলি আমার দরকার ছিল, তো আমি এটা নিয়ে এসেছিলাম, এটা আমার কাজ হয়নি। সেই জন্য আমি গেছিলাম বাজারে এই চাপটা আনতে। আমি এইটা নিয়ে আসলাম আজকে। অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ধারালো, ঠিক আছে, এতটাই সুন্দর। আমি এক্ষুনি যেটার জন্যই বাজারে গেছিলাম, আমার একটা যখন খুব দরকার ছিল, সবজি কাটতে পারছিলাম। এটা নিল আমার 40 টাকা। এই জিনিসটা, এইটা নিল আমার 20 টাকা। আর এটা আমার ঠিক মনে নেই, ওটা সম্ভবত 20-30 টাকায় নিয়েছিল, আমার ঠিক মনে নেই, আমার জানিও নেই। যে আমি ফেভিকল দিয়ে ফেভিকুইক যে আঠাটা হয় না, ফেভিকুইক আঠা দিয়ে লাগানোর চেষ্টাও করেছিলাম, কিন্তু হয়নি। উল্টে এরকম হয়েছে, হাত ফাত কেটে যাতা হয়ে গেছিলো কালকে আমার। এই যে হাত ফাত কেটে আমার যাতা হয়ে গেছিলো, ঠিক আছে। এই যে পুরো হাত ফাত কেটে যাতা হয়ে গেছিলো, হঠাৎ করে ছুরিটা ভেঙে যায় এবং হাতের উপর পড়ে। দিয়ে এটা নিয়ে এলাম, এবার দেখা যাক এটা কতদিন চলে। আর প্রবলেমটা হচ্ছে এখান থেকে ভেঙে যায়, ঠিক আছে। এটা দেখা যাক কতদিন চলে। তো চলো, আমার এখন রান্না কিছু হয়নি, আমি রান্নাটা সেরে নিই। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই জায়গাটা দেখো, এইখানটা দেখো, বুঝতে পারবে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, পুরো ভেসে যাওয়ার মতো অবস্থা। আমি আজ এত জামা কাপড় কেচেছি, দেখো এদিকেও আছে, এই যে পুরো তার ভর্তি। এই যে এত জামা কাপড় কেচেছি, প্লাস এত বৃষ্টি হচ্ছে, জানি না কবে রোদ উঠবে, কবে কী হবে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছ। এটা আমার প্রায় মাখা মাখা টাইপের হয়ে এসছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন এবং মন ভরে আশীর্বাদ এবং ভালোবাসা দেবেন। চ্যানেলটিকে আরও এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করবেন।